যেমন উদাহরণস্বরূপ 11 মাস সে একদিনও নামাজ পড়ল না, মাইনা নেন, ঠিক না? কিন্তু যখন পুরা রমজান পড়ল, কবুল হইল না হইল এটা ভিন্ন কথা, কিন্তু নিজে তো ধারণা করতে পারে যে আমি 70 মাস পড়ছি, ঠিক না? তাহলে 70-এর থেকে যদি 11 বাদ দিই, তাহলে আরো 59 মাসের হিসাব আমার কাছে রিজার্ভ আছে, ঠিক না? জমা আছে না? কি বলেন? এই ধারণাটা তো করতে পারে। এই ধারণার বিপরীত তো কোনো হুজুর ফতোয়া দিতে পারবে না, পারবে? না আমি পারবো না, আপনি পারবেন? পারবো। ঠিক এরকম যদি 11 মাসের ফরজ সে হিসাব করে ডেলি 20 রাকাত করা, মনে করেন 11 মাস, সে যদি 11 মাস ধরেন না, আপনি বাদই দেন, আপনি 365 দিনই ধরেন, 65, 20 রাকাত, তো 7300 রাকাত হয়। কত? 7300 রাকাত। আর যদি রমজান ধরেন 30 × 20, 600 × 70, তাহলে 42,000 হয়। কত? 42,000 হয়। বিয়োগ দেন 7300, 34,700 আপনার ব্যালেন্সে থেকে যায়, জমা থাকে, রিজার্ভ থাকে, ঠিক না? সহজ হিসাব তো, কঠিন তো না। হ্যাঁ, আপনি বলবেন কবুল হইল না না হইল, আচ্ছা এটা তো পরের কথা, কিন্তু আমি ধারণা করা তো বৈধ আমার জন্য না? আমি ধারণা করতে পারি না? হ্যাঁ, যে এক ফরজ 70 ফরজ, ঠিক না? তাহলে আমি ধারণা তো করতে পারি যে আমি এতটুকু করলাম, ঠিক না? তো মেরে দোস্ত, আসলে যদি যে বোঝে, তার জন্য কিন্তু রমজানটা বিরাট বড় একটা মৌসুম, বিরাট বড় মৌসুম। শুধু এক ঢোক পানি দিয়ে রোজার সোয়াব পাওয়া যাবে না, এক ঢোক পানি দিয়ে কিন্তু জান্নাতও পাওয়া যাবে। উদাহরণস্বরূপ যদি বলি, যদি আমার সমাজ এরকম হইতো তাহলে তো ভালো কথাই ছিল, তাহলে যে এই জমিনে কি বরকত হইতো, যতটুকু বরকত আছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে কোটি গুণ বরকত বেড়ে যেত, কোটি গুণ বেড়ে যেত, আরো বেড়ে যেত বরকত। যদি এই পরিবেশ আমাদের দেশে সবাই রমজান মাসে জান্নাত নেওয়ার যদি শখ হইতো, যে ভাই এই রমজানে আমি আমার জান্নাত বুক করেই ছাড়ব, আমার ধারণা অনুযায়ী আল্লাহর কাছে কি লেখা হইল এটা তো আমাদের জানার কোনো ক্ষমতা, কেননা উম্মুল কিতাব তো আল্লাহর কাছে, ঠিক না? মেইন বুক কার কাছে? ওটা জানার কোনো রাস্তা আছে নাকি? নাই। কিন্তু আমার ধারণা মতে, আমি সহজ পদ্ধতি দেখাই। মনে করেন এই বাজারের দোকানদার, এরা তো ইফতার করে, ঠিক না? প্রত্যেক দোকানদার যদি বলে যে ভাই সামনের দোকানদারকে, ভাই তোমার ইফতার তুমি রেডি করবে না, আমি ডেলি তোমার ইফতার রেডি করব। তুই যদি জিজ্ঞাসা করে ভাই তুই আমার ইফতারি ডেলি রেডি করবি কেন, তো বুঝবে আমার জান্নাত দরকার, আমার কি? তো সামনের দোকানওয়ালা বলবে ভাই আমারও তো জান্নাত দরকার, ঠিক আছে তুমি আমারটা রেডি করো, আমি তোমারটা রেডি করব। আমি তোমারটা রেডি করবো, তুমি
আমারটা রেডি করো। কি পরিবেশটা কেমন হবে? দুনো দলেরই কিন্তু জান্নাত হয়ে গেল। দুনো দলেরই সহজ না কঠিন? সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো, এই সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো। কেননা ও একে হাদিয়া দিছে, হাদিয়া হালাল, ও ওকে হাদিয়া দিছে হালাল। তাহলে রোজা যে হালাল মাল দিয়া খোলা, এই শর্ত পুরা হইল। কেন সামনের দোকানতে যেটা আসছে এটা সেটা কি হাদিয়া, হাদিয়া হালাল, উত্তম হালাল, শুধু হালাল না, উত্তম। তো উত্তম হালাল দিয়া রোজা হইল, ঠিক না? হইল কি হইল না? আবার যদি দোকানদাররা বলতো ভাই ক্রেতাও তো অনেক রয়ে গেছে, কি ক্রেতাও রয়ে গেছে, ক্রেতাও অনেক থাকে না, কিনা বেচা করতে করতে ইফতারির সময় হয়ে যায় না, থাকে না? এদেরকেও যদি বলে যে আমরা বাক করে নিব, আমরা সবাই যদি টানাটানি করে, জানি না রমজানে উমরায় গেছেন কিনা, গেছেন? কেউ গেছেন এখানে রমজানে উমরায়? আপনি গেছেন, ঠিক না? আর মনে হয় কেউ যায় না, ঠিক না? ব্যবসা করেই তো সময় পায় না, রমজানে উমরা যাবো করতে গা, ঠিক না? অথচ রমজানে উমরা করা আল্লাহর রসুলের সাথে হজ করার সমান। আল্লাহর রসুল বলছে মানি ইতামারা রমাদান কাআন্নাহু হাজ্জা মাই, যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। রমজানে উমরা করবে কোত্থেকা? সময় তো নাই, ঠিক না? তো রমজানে মদিনা মুনাওয়ারায় টানতে থাকে ইফতারের জন্য, না টানতে থাকে না? টানতে থাকে। এমন কি বাথরুম থেকে বাইরেবেন, ওই বাথরুমের গেটে দেখবেন ছোট একটা দাঁড়ানো আছে, আপনাকে টানতে টানতে উজুর জায়গায় নিয়ে যাবে, উজু করার পরে টানতে টানতে ওদের দস্তরখানে নিয়ে যাবে। ওদের কাছে এই গুরুত্বটা আছে, আমাদের কাছে নাই। তাহলে আমাদের বাজারেও ইফতারির সময় যে কাস্টমাররা থাকতো, ক্রেতারা, দোকানদারের ভিতরে এদেরকে নিয়ে টানাটানি হতো। কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় না। ওরাও টোকাইতে থাকে কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় বেগুনি বেচে, ঠিক না? ওরাও টোকাইতে থাকে কি কোন জায়গায় বেগুনি বেচে, কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় একটু ছোলা বেচে, কোন জায়গায় একটু বুট বেচে। তো ক্রেতারাও ওইটা কিনা নিজের মতো ইফতারি করে, ঠিক না? কি বলেন? কিন্তু মৌসুম ছিল, 30 দিন খাওয়াইতে হবে না। আল্লাহর রসুল বলছে এক ঢোক পানি দিয়া যদি কেউ কাউকে একদিনও রোজা খোলায়, তো একদিনের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে। তাহলে কেমন মৌসুম? আবারও দেখি বুঝে আসে কিনা। লম্বা হবে না, শর্ট হয়ে যাবে কথা। লম্বা না, শর্ট। যেরকম ব্যবসায়ী মৌসুম, অতীতের সময়টার যা লস হইল বা বেচাকিনি হইল না, ওটাকে যেরকম রিকভারি করার পরেও সারা বৎসর চলার আশা রাখে মৌসুমের বেচাকিনি দিয়া। কি বলেন? যেটাকে আমাদের খাতায় লস বলি, কি ব্যবসায়ী খাতায় কি বলে? আসলে কি লস? বুকে হাত দিয়া বলেন তো লস।
কিন্তু ব্যবসায়ী খাতা মতে ওইটা কি বলে? হ্যাঁ, গত 3টা মাস একবারে লসে গেছি। আসলে কি ওইটা লস? বুকে হাত দিয়া বলেন তো, ব্যবসায়ী আছে লস? ওটা হলো ব্যবসায়ী রীতিনীতি হিসাবে বলে বেচা কিনি হয় নাই মানি লস, ঠিক না? এই লসটাকে রিকভারি করার পরেও আবার সামনে কয়েক মাস চলার মৌসুম, এই জন্যই যে পিছনেরটাকেও রিকভারি করবে, সামনে যাতে কয়েক মাস বেচাকিনি যদি নাও হয়, করুণাও লেগে যায়, তাইলে যেন রমজান যার বিরুদ্ধে যাবে তার ঠিকানা সেই বাইবা নিতে পারে যে কোথায় হবে। এই জন্য আল্লাহ কিন্তু রমজানকে বলছেন শাফিউন মুশাফফা, রমজান সুপারিশকারী হবে। আর আল্লাহ এখনই গ্যারান্টি দিতেছেন যে রোজাদার, রোজার সুপারিশ আমরা গ্রহণ করব, মঞ্জুর করব। রোজার সুপারিশ আমরা কি করব? মঞ্জুর করব, গ্রহণ করব, মাইনা নিব। তো রমজান পক্ষে যাবে নাইলে বিরুদ্ধে যাবে। বিদায় মেরে দোস্ত, সামনে রমজান আসতেছে। মন মানসিকতা যদি এখন থেকে তৈরি না করি, তাহলে ওই সময় কিন্তু মন মানসিকতা তৈরি করতে করতে অনেক সময় হাতের থেকে চলে যাবে, অনেক সময় হাতের থেকে চলে যাবে। আমি তো বলি, একটা মানুষ যদি চায় যে সারা বৎসরের যত লাইনের বন্দেগী আছে, যত লাইনের সারা বৎসর, ওটা রমজানে আপনি 7 দিনে পুরা করতে পারেন। কয় দিনে? কয় দিনে? 7 কত? কত বৎসর হয় কয় দিনে? এইখানে হলো 7 আরে 7 দিনে না, 6 দিনে পারেন। 6 কত? বৎসর কত দিনে? 365। 420-এর থেকে 365 বাদ দেন, তারপরও কত থাকে বলেন না? 55 দিন হাতে থেকে যায়, বেশি থাকে, ঠিক না? কোনো একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি সারা বৎসরের যত লাইনের ইবাদত আছে, তো 6 দিনে কমপ্লিট করতে পারে। কি 6 দিনে কমপ্লিট করতে পারে? 6 দিনে, 6 দিনে কমপ্লিট করতে পারে। যদিও সবাই মানবো কিনা জানি না, কিন্তু তারপর আমি যুক্তি দিয়ে দেখাইতেছি। আপনি ডেলি 1 পারা কোরআন শরীফ পড়বেন, ঠিক না? আচ্ছা, 6 দিন পড়লে প্রতিদিন 70 দিনের সমান, তো 6 দিনে 42, 420 দিনের হইল। 420 দিন ডেলি 1 পারা কোরআন শরীফ পড়া হইল, ঠিক না? কি ডেলি 1 পারার বেশি তো কেউ পড়তে পারে না, সাধারণ মানুষ। হাফেজ সাহেবরা, আলেম ওলামারা ইচ্ছা করলে ডেলি 10 পারা 20 পারাও পড়তে পারে, ঠিক না? সাধারণ মানুষের জন্য সম্ভব না, ঠিক না? আচ্ছা, মনে করেন আপনি ডেলি 1000 বার আল্লাহ আল্লাহ পড়বেন। রমজানে কিন্তু একবার পড়লেই 1000 লেখা হয়। কত? একবার পড়লে 6 দিন পড়লে 420 দিন লেখা হইল, ঠিক না? একবার পড়লেই রমজানের তসবিহাত কি 1000 গুণ লেখা হয়। কত? এরকম দুরূদ শরীফ, এরকম কলেমা, এরকম সুবহানাল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহু আকবার, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, যত তসবিহাত আছে, যেটা সারা বৎসর আল্লাহওয়ালারা পুরা করতে বলে, একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি সারা বৎসরেরটা
এক রমজানে পুরা করলে তো কোনো কথা নাই। যদি ইচ্ছা করে তাহলে এই হিসাবে দেখলে দেখা যায় 6 দিনও পুরা করা যায়। 6 দিনও পুরা করা যায়। কেউ যদি চায় যে আমি সারা বৎসর আল্লাহর রাস্তায় লেখাইতে চাই, ঠিক না, একটা তো তরতিব আছে যে প্রতি মাসে 3 দিন লাগাইলে 30 দিন লেখা হবে, একটা তরতিব তো আছেই, ঠিক না। আরেকটা হলো রমজানে যদি 6 দিন লাগায় তাহলে 420 দিন লেখা হবে, কেন একদিন 70 দিন, 6 দিন 420 দিন, আরো 55 দিন বৎসরের থেকে বেশি থাকবে। থাকবে কি থাকবে না? একটা হলো একবারে উচ্চ লেভেলে করা, কি ভাই বাংলাদেশে ঢাকা শহরে কত খাওয়াই তো পাওয়া যায়, কি ঠিক না, কিন্তু সবার জন্য কি সব আইটেম কিনা খাওয়া সম্ভব? হ্যাঁ, পিজা কিন্তু একটা উয়ারিতে পিজা হাউসেও পাওয়া যায়, ঠিক না। আবার পিজা কিন্তু আপনাকে ইসলামপুরে ওই সামনে গেলে পাটুয়াটলিও পাওয়া যায়, ঠিক না, সত্য। কোন পিজা একটার দাম 1500-2000 টাকাও, ঠিক না, কি আরেকটার দাম 120 টাকাও, ঠিক না। এখন আপনার যদি মন চায় তো আপনি তো পিজার স্বাদ ওই 120 টাকা দিয়েও পূরণ করতে পারেন, ঠিক না। আরেকজনের কাছে আছে সে 2-2,500 টাকা দিয়ে পুরা করলো মনের শখ, ঠিক না। আমরা যারা ব্যস্ত মানুষ, সারাদিন কাজ কাম করেই আমাদের সময় কাটে, ঠিক না। আমার মতো তো আপনারা বেকার না, ঠিক না। আমার তো পুরাটা সময়ই আছে না, সত্য কথা, আমার তো পুরো সময়টাই এই কাজের জন্য, ঠিক না। আমারটা ভিন্ন, হুজুরদেরটা ভিন্ন, ইমাম সাহেবেরটা ভিন্ন, ওনার তো পুরাটা সময় ইমামতির জন্য, ঠিক না। কিন্তু সাধারণ মানুষের তো পুরাটা সময় এটার জন্য না, ঠিক না। এখন সে পুরা করবে কিভাবে? একজন তো হলো যে 30 দিন পয়রা পুরা করলো, আরেকজন বলল ভাই আমি তো 30 দিন পারবো না। 30 দিন পারবো না। সে কিন্তু আমার যুক্তিতে আসতে পারে যে আমি কমসে কম 6 দিন কইরা তো পুরা করতে পারি। এই জন্য আমি এই কথাটা বলা যে আমি ইচ্ছা করলে তো 6 দিনে পুরা করতে পারি, কেন ওনার কাছে সুযোগ আছে, উনি সারা মাস, আলহামদুলিল্লাহ আছে, আমাদের এখানে অনেক লোক আছে, অনেক আলেম ওলামা আছে, অনেক সাধারণ লোক আছে যারা রমজান মাস পুরাটাই ইবাদতে দিয়া দেয়, আছে। ইচ্ছা করলে আমরাও পারি, সিস্টেম হয়ে গেছে আর কি, সিস্টেম হয়ে গেছে। জানি না রাগ হয়ে যাবেন কিনা, আজকে বিক্রেতাও হায় হায় করে, ক্রেতাও হায় হায় করে, ঠিক না। কি আপনাদের থেকে নিয়ে যারা ব্যবসা করে ওরাও তো কি কয়, হায় হায়, ঠিক না। আর আপনারাও বেচা কি কন, কারণ কি জানেন, বাজার ইসলাম মতে নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি এত ধনী হলেন কি কইরা? একটা জবাব তো আছে যে আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আর ওনার আম্মা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাই ছিলেন, ধাই। ওনার আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওর আম্মার নাম ছিল শেফা। তো প্রথম বরকতটা তো মার হাতে লাগছে, আর ওটা তো ছেলের গায়ে লাগছেই লাগছে। আরেকটা ওনার উসুল ছিল, উসুল।
তো উনি বলেন যে উসুলের কারণে আল্লাহ আমাকে এত ধন দিছেন বরকতের সাথে সাথে। সেটা হলো কি, ওনার 4টা উসুল ছিল। কি? কোনো দিন উনি বাকি কিনতেনও না, বাকি বিক্রিও করতেন না। বাকি বিক্রিও করতেন না, বেচতেনও না বাকি। কিন্তু আমাদের বাজারের উসুলই হইল বাকি কিনমু, বাকি বেচমু, ঠিক না? এটাই তো আপনাদের উসুল। তারপরও যে কিছু বাড়িঘর করছেন, খায়ালে ভালো আছেন, শুকরিয়া আদায় করেন। 100% ডুবা যাওয়ার কথা ছিল। বাকি কিনা বেচা এরকম, বাকি কিনা বেচা, যদি আপনি কিনা থাকেন তাহলে আপনিও আপনাকে ওইখানে নিয়ে গেলেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কারো কাছে যদি কেউ পাইতো করজদার, এর জানাজা পড়াইতেন না। জানাজা আসলেই জিজ্ঞেস করতেন এর কাছে কেউ পাবে না তো। যদি প্রমাণিত হতো যে কেউ পাবে না, তাহলে জানাজা পড়াইতেন। আর যদি কেউ পায় জানতেন, তাহলে বলতেন কেউ দায়িত্ব নিবা যে তুমি এর ঋণটা পরিশোধ করবে। ঋণী ব্যক্তির জানাজা আল্লাহ রসুল কোনোদিন পড়াইতেন না।